এত মামলা কেন আসছে? বিকজ আপনি সমাজের সবচেয়ে বোকাশোকা বিসিএস ছেলেটাকে দিয়ে জাজ বানাইছেন। বিসিএস অফিসার হয় কারা? ক্লাসের সবচেয়ে ভদ্র, অপদার্থ, অসামাজিক এবং স্বার্থপর ছেলেটা হলো বিসিএস অফিসার হয়। ওরা কি নূরের মতো রক্ত দিতে যায়? ওর ক্লাসমেটরা বিসিএস অফিসার হয়ে গেছে না? আমাদের বন্ধু বান্ধবগুলো হয়েছে না? সবচেয়ে অপদার্থ ছেলেটা হলো বিসিএস অফিসার হয়। এই অপদার্থ ছেলেটা যখন কোনো অভিজ্ঞতা ছাড়া গিয়ে এজলাসে বসে, ও কি বিচার করবে? ওর দিন, দুনিয়া, জীবন, জগৎ, আইন কোনো কিছুর অভিজ্ঞতা নাই। মোস্ট অফ দ্য বিসিএস জাজেস হ্যাড নেভার গন টু দ্য কোর্ট ফর এ ডে ইভেন ডিউরিং দেয়ার স্টাডি। যারা বিসিএস জাজ হয়েছে জিজ্ঞেস করেন, ও অনার্সে জীবনে কোনোদিন কোর্টে যায় নাই। ও প্রথম 2 বছর প্রেম করছে, 3rd ইয়ারে ওঠার পর বুঝতে পারছে যে ফেসবুক এনাফ না, এখন বিসিএসের জন্য পড়াশোনা শুরু করতে হবে। ও ওই পরের 2 বছর শুধু পড়াশোনাই করছে। তো ওকে যদি আপনি ফার্স্ট অনার্স পাস করছে এজলাসে বসাই দিলেন, ও তো আগামাথায় কুল কিনারা করতে পারবে না। তো ওর প্রত্যেকটা ডিসিশন অ্যাপিলেবল ডিসিশন হবে। কোনো ডিসিশনে ভুল করবে, প্রসিডিউরাল মিস্টেক করবে এবং এইটার অ্যাগেনস্টে অ্যাপিল করতেই হবে টু কারেক্ট দ্য ডিসিশন। সো এই জন্য আমরা দেখেছি, ইংল্যান্ডের কথা আমি জানি যেহেতু আমি ওখানে 11.5 বছর প্র্যাকটিস করেছি। ইংল্যান্ডে আপনি 5 বছরের মিনিমাম ন্যূনতম প্র্যাকটিস এক্সপিরিয়েন্স ছাড়া জাজ হতে পারবেন না। এই জন্য আমাদের জুডিশিয়াল প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করতে হবে, এই বিসিএস বাদ দিয়ে দিতে হবে। 5 years মিনিমাম প্র্যাকটিস এক্সপিরিয়েন্স লাগবে। অনলি দেন you can apply to become a judge of the lower judiciary. What is the crux of it? Crux হচ্ছে আপনি জুডিশিয়ারির সমালোচনা করতে পারবেন কিনা, করলে অবমাননা হবে কিনা, আপনাকে মিথ্যা মামলার আসামি হতে হবে কিনা। কোয়েশ্চেন হচ্ছে নো। আমেরিকান সুপ্রিম কোর্টের ডিসিশনকে জো বাইডেন পর্যন্ত বলেছে যে উই ফান্ডামেন্টালি ডিসএগ্রি উইথ দ্য ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট এবং উই শ্যাল পুট ফরওয়ার্ড এ নিউ অ্যামেন্ডমেন্ট বিল টু দ্য কংগ্রেস টু ওভারটার্ন দ্য ডিসিশন। পরিষ্কার বলে দিয়েছে এই সিদ্ধান্তের সাথে আমরা একমত না এবং আমরা কংগ্রেসে নতুন বিল দিব যেন মেয়েরা তাদের অ্যাবর্শন কন্টিনিউ করতে পারে। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে বিচার বিভাগ কোন পথে, এই ডিসকাশনটা বাংলাদেশে কত সেন্সিটিভ হয়ে গেছে যে সেই ডিসকাশনটা করতে গেলে আপনাকে ব্যাক অফ মাইন্ড চিন্তা করতে হচ্ছে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে কিনা, আমাকে ধরে নিয়ে যাবে কিনা, আমাকে ডিজিএফআই খুঁজতেছি কিনা, আমাকে এনএসআই খুঁজতেছি কিনা, আমার বিরুদ্ধে এইটা সেটা হবে কিনা, আমার বিরুদ্ধে একটা পত্রিকা একটা ফলস রিপোর্ট করবে কিনা। প্রশ্ন হচ্ছে অবমাননার এই কোশ্চেনগুলো আমাদের রিজলভ করতে হবে। এটা হচ্ছে অপরিপক্কতার কোশ্চেন। এটা ম্যাচিওর জুডিশিয়ারি কখনো জুডিশিয়ারির সমালোচনা করবার কারণে কাউকে অ্যারেস্ট অথবা হ্যারাসমেন্ট করে না। আমাদের 3.3 মিলিয়ন মামলা আছে, এখন 33-34 লক্ষ মামলা আছে হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন মেলায়। কীভাবে রিজলভ করবেন? আমি হিসাব করে দেখেছি, পারহ্যাপস দ্য হাইকোর্ট প্র্যাকটিশনার্স মে অ্যাড টু ইট, যদি আজ থেকে এখন পর্যন্ত কোনো মামলা রুজু না হয়, যে প্রসেসে যে গতিতে মামলা চলছে, এই মামলা রিজলভ করতে আগামী 30 থেকে 40 বছর লাগবে, যদি আজ থেকে হাইকোর্টে অ্যাপেলেট ডিভিশনে নতুন কোনো মামলা না হয়। তাহলে আপনি এটা কীভাবে রিজলভ করবেন? পদ্ধতি আছে। এই যে আর্গুমেন্টেটিভ লিটিগেশনের যে প্রসেসে আমরা যাই, পক্ষ বিপক্ষ করে, এই পক্ষ বিপক্ষ বাদ দিতে হবে। আমাদেরকে রিজলভ করার জায়গায় যাইতে হবে। হার জেতার যে প্রসেসে বাংলাদেশে অথবা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমে আমরা মোকদ্দমা করি, মামলা করি, এই প্রসেসটা কারেক্ট প্রসেস না, এটা একটা ভুল প্রসেস। এইভাবে মামলার সমাধান হয় না। আমরা যারা গ্রামে ছেলে, গ্রামে বড় হয়েছি, আপনারা হয়তো অনেক গ্রামে বড় হয়েছেন, সালিশির সাথে পরিচিত আপনারা সবাই। সালিশি কী করে? দুই পক্ষের কথা শোনে না, প্রশ্ন করে, সাক্ষী নেয়, ডকুমেন্টেশন দেখে, দেখে সে কী করে? বিষয়টাকে রিজলভ করে, সেটেল করে। বলে না যে অমুকে বিজয়ী হয়েছে, অমুকে হেরে গেছে। কারণ যখনই জেতা এবং পরাজয়ের কোশ্চেন আসবে, তখনই আপিলের কোশ্চেন আসবে। বুঝতে পারছেন? যখনই আমি মামলা হেরে যাব, তখন আমি কি করব? আমি আপিল করব, আমি ফার্দার কোর্টে যাব। মানে টেন্ডেন্সিটা হচ্ছে যে আমি মনে প্রিমিয়ার লিগ খেলতে আসছি, আজকে ম্যানচেস্টারের কাছে হেরে গেছি, আচ্ছা ঠিক আছে, তো নেক্সট টাইম লিভারপুলকে দেখাই দিব, জুভেন্টাসকে দেখাই দিব। দেখাইতে না পারলে প্লেয়ার বেচা কিনা করবো, প্লেয়ার বেচা কিনা করতে না পারলে ওর বিরুদ্ধে ব্যাংক্রাপসির মামলা করব, না করতে পারলে আব্রামোভিচ যে রাশিয়ার পুটিনের সাথে সম্পর্ক আছে সেইটা দিয়ে ওর ক্লাব বেচতে বাধ্য করব। এই জায়গাতে চলে গেছি। আমাদের ডিসপিউট রেজলিউশনে যেতে হবে এবং সেইটা সম্ভব। আমাদের পাইলটিং করে মামলাগুলোকে যদি আপনি উপজেলাতে পাঠিয়ে দেন, জেলা পরিষদে পাঠিয়ে দেন, এবং প্রচুর রিটায়ার্ড জাজেস আছে
আপনি যদি একটা রিটায়ার্ড জাজকে কয়জন আমির এবং পুলিশ সদস্য দিয়ে শুধু 500 মামলা দিয়ে দেন যে আপনি এই জমি জমার মামলাগুলো রিজলভ করে ফেলেন, একটা মামলা রিজলভ করতে কদিন লাগবে? একটা জমি জমার মামলার সমস্যাটা কি? মামলার মানে মালিকানার প্রশ্ন, তাই তো? তো জরিপের কাগজপত্র দেখে আপনি মাটিতে বসে সমাধান করা সহজ না সুপ্রিম কোর্টে বসে সমাধান করা সহজ? জমিতে বসে সমাধান করা সহজ। 2 মিনিটে মামলা শেষ হয়ে যাবে এক একটা। এই রিজলভ করার প্রসেসে আমাদেরকে যাইতে হবে, আদারওয়াইজ এই লিটিগেশন প্রসেস সিম্পলি ডিসফাংশনাল। সেকেন্ড হচ্ছে রেজলিউশন, হচ্ছে আপনার জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, টোটাল ডিজিটাল ম্যানেজমেন্ট দরকার। আমরা মনে আছে হিয়ারিং পর্যন্ত ইংল্যান্ডে, আমি এখান থেকে এখনও ইংল্যান্ডে হিয়ারিং করি মাঝে মধ্যে, সকল ডকুমেন্টেশন আমাকে পাঠিয়ে দিচ্ছে, আমাকে জুমের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমার সাথে ক্লার্ক যোগাযোগ করতেছে, আমি এখানে বসে হিয়ারিং করতেছি। তাহলে আপনি বাংলাদেশে বসে করতে পারছেন না কেন? বেঞ্চের একজন অসুস্থ, পুরো বেঞ্চ সাসপেন্ড হয়ে গেছে, আর একটা বেঞ্চ চলতেছে না। তাহলে আপনি বেঞ্চ কীভাবে রিকভার করবেন? আপনার একটা মেথড থাকতে হবে না? তো আমাদের আসছি, আমার এই মামলাটা চালানোর অনুমতি দেন। জাজ বিচার করবে না অনুমতিপত্র ইস্যু করবে? জাজের কাজ কি? তো ওই জাজ আধা দিন শুধু অনুমতিপত্রই ইস্যু করে। হ্যাঁ মামলা চলবে, মামলা চলবে, ঠিক আছে আল্লাহ বর্ষা, যান শুরু করেন, হ্যাঁ কোন বেঞ্চে, এরপরে আইটেম, বাজার। অদ্ভুত দেশ। মামলা রুজু করার জন্য তো আলাদা অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। সেখানে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ডিল করার জন্য একজন জাজকে অ্যাপয়েন্ট করেন, হু উইল বি ইন চার্জ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জুডিশিয়ারি। সে তার কোর্টে গেলে কেন মামলা রুজু করতে হবে? আর একটা ফালতু জিনিস দেখেন, সবচেয়ে বিজি কোর্ট হচ্ছে হাইকোর্টে বেইল কোর্ট। বেইলের সাথে হাইকোর্টের কি সম্পর্ক? এটা হচ্ছে অ্যাপিল কোর্ট। যে মামলার অন্য কোথাও শুনানি হয় নাই এমন কোনো মামলা হাইকোর্টে আসবে না, এটাই তো অ্যাপিল কোর্টের বৈশিষ্ট্য। সেখানে আপনি মামলা রুজু করা থেকে শুরু করে জামিনের মতো একদম নিচু প্রকৃতির সমস্যা ফার্স্ট ইনস্ট্যান্স কোর্ট যেটা করবে সেটা তারা এখানে করছে। সো অল টুগেদার আমরা মনে করছি দিন শেষে উই নিড এ পলিটিক্যাল উইল টু চেঞ্জ ইট। এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স যদি বন্ধ না হয় কোনো রিফর্ম প্রপোজিশন উড নট ওয়ার্ক।